গাড়িটা যদি উঠতো, গাড়িটা যদি গাড়িতে উঠতো। আরে গাড়িটা গত পরের মানুষটি বাচ্চা আমি শুনছি 2-3টা গাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। কোনখানে বাড়ি দিয়েছিল? ব্রহ্মচুমনি, আচ্ছা, ব্রহ্মচুমনি থেকে রাজারবাগ গেছে একটা লুয়ে এখন ব্রহ্মবাড়ি আটকেছেন আপনার? এখন বর্মা আটকে। কি গাড়ি এটা? এটা তো গ্যাসের গাড়ি। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? তো কি কারণে আপনাদের স্থানীয়রা? অ্যাকচুয়ালি দেখা গেছে সাউথ ত্রিপুরা এবং ঘুমতি এবং সাউথের মেইন নাভি বলতে এটাই, ঠিক আছে। এখানে চারদিকে রাস্তা আছে বলতে গেলে, আর এখানে সবসময় যানজট থাকে এই কারণে এখানে একটা সিএনজি স্টেশন রয়েছে, এদিকে অটোর লাইন, এদিকে ছোট গাড়ির লাইন। তো স্বভাবতই এখানে আবার বাসগুলি এসে সাউথ ত্রিপুরায় বা অমরপুরের দিকে যে বাসগুলি যায়, এখানে সব গাড়িগুলি এখানে এসে দাঁড়ায়। এই কারণে এই জায়গাটার মধ্যে সবসময় মানুষের সমাগম থাকে এবং যানজটের সৃষ্টি হয়। এই কারণে দেখা গেছে প্রত্যেকটা সময় প্রায় দিন অন্তত 4-5টা অ্যাক্সিডেন্ট হয়ই হয় এখানে। ঠিক আজকেও সেই ঘটনাটাই হয়েছে হয়তো। এবং আমরা ব্রহ্মবাড়ি এলাকার সমস্ত জনগণের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো, করজোড়ে অনুরোধ জানাবো, যেমন রমেশ চৌমনিতে বা অন্যান্য জায়গার মধ্যে যেভাবে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে, অথচ এই জায়গাটা এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ট্রাফিক সিগন্যাল ঠিক মতো কাজ করে না এবং প্রায়ই বন্ধ থাকে। আর ট্রাফিকরা মানে কন্ট্রোল করতে পারে না, বিশেষ করে অফিস সময়ে। তো আমি চাইবো এটাকে ডিজিটাল যুগ চলছে, এখন দেখা যাচ্ছে ট্রাফিকরা হাত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে। এখন ডিজিটালের যুগ, এক ক্লিকে সব কিছু সম্ভব, কিন্তু দেখা গেছে অনেক সময় এগুলি বন্ধ থাকে। এখানে এই দিকের লাইট জ্বললে ওই দিকের লাইটগুলি জ্বলে না। ইভেন আমিও একদিন এমন কন্ট্রোলিং করেছিলাম, ট্রাফিক এখনও আসেনি, এই লাল লাইটটা কন্টিনিউ জ্বলে আছে, গাড়ি সবগুলি এদিকে এসে দাঁড়িয়ে থাকে, তখন আমি সিগন্যাল দিয়ে এগুলিকে পার করেছি, আমি নিজেই করেছি এমন। তো এভাবে ডিজিটালের যুগে